হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং। তো আজকে থেকে তোমাদের এসএসসি জিডি 2025-এর এক্সাম শুরু হয়েছে। তো আজকে 4ই ফেব্রুয়ারি প্রথম শিফটে এসএসসি জিডি জিকে থেকে কী কী প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই এসএসসি জিডি 4 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে জিকে থেকে কী কী প্রশ্ন এসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তাহলে বাদ্য এবং বাদ্যযন্ত্র থেকে কিন্তু তোমাদের প্রথম কোশ্চেনটাই চলে এসেছে। দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাদকের সঙ্গে যুক্ত। এছাড়াও তোমরা অন্যান্য যে বাদ্য এবং বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলো কে কার সঙ্গে যুক্ত সেই জিনিসগুলো কিন্তু দেখে যাবে। এসএসসি এখান থেকে কিন্তু প্রশ্ন করেই থাকে। যেমন রয়েছে হরিপ্রসাদ চৌরসিয়া, সেটি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তারপরে রয়েছে যেমন পান্নালাল ঘোষ, এটি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। এই সমস্ত জিনিসগুলো তোমরা এক এক করে দেখে যাবে। তাহলে পণ্ডিত শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাদকের সঙ্গে যুক্ত। তারপরে দেখতে পাচ্ছ ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে ডুরান্ড কাপ কিন্তু হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও যেমন রয়েছে সন্তোষ ট্রফি, এটাও কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত এবং এই ডুরান্ড ফুটবলের কিন্তু সবথেকে পুরনো কাপ, এটা মনে রাখবে যে ডুরান্ড কাপ ফুটবলের সবথেকে পুরনো কাপ। এছাড়া সন্তোষ ট্রফিও কিন্তু ফুটবলের সঙ্গেই যুক্ত। এবং যদি ক্রিকেট থেকে বলতো তাহলে হয়ে যেত রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, সিকে নাইডু ট্রফি, রঞ্জি ট্রফি, এগুলো সব কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। তো তোমরা এই টপিকটাও একটু দেখে যাবে, যাদের পরবর্তী শিফটগুলোতে পরীক্ষা রয়েছে তোমরা এই টপিকগুলো দেখে যাবে। তারপরে বলা রয়েছে যে ভারতে সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথনের মৃত্যু কবে হয়েছিল। তাহলে ভারতে সবুজ বিপ্লবের জনক কিন্তু ছিলেন এম.এস. স্বামীনাথন এবং তিনি কিন্তু 28শে সেপ্টেম্বর 2023 সালে 98 বছর বয়সে কিন্তু তার মৃত্যু হয়েছিল। তাহলে হয়ে যাবে 28শে সেপ্টেম্বর 2023 কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। তাহলে তারপরের কোশ্চেনে দেখতে পাচ্ছ অক্টোবর 2023 সালে আরবিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে কাকে নিয়োগ করা হয়েছিল। তার অর্থাৎ এটা তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসছে। দেখো 2023 থেকেও কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে। তাহলে অক্টোবর 2023 সালে আরবিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছিল কিন্তু মনীষ কাপুর। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যেত মনীষ কাপুর। তারপরে দেখতে পাচ্ছ ক্ষেত্রফলের দৃষ্টিতে ভারত বিশ্বের কততম দেশ, অর্থাৎ ক্ষেত্রফলের দৃষ্টিতে বিশ্বে ভারতের স্থান কততম। তাহলে বিশ্বে ভারতের স্থান কিন্তু হয়ে যাবে 7ম। এবং প্রথম কিন্তু তোমরা সকলে জানো যে প্রথম রাশিয়া, দ্বিতীয় কিন্তু হয়ে যাবে কানাডা, তৃতীয় কিন্তু হয়ে যাবে ইউএস অর্থাৎ যাকে আমরা বলি ইউনাইটেড স্টেটস, 4 কিন্তু হয়ে যাবে চায়না, 5-এ রয়েছে ব্রাজিল, 6-এ রয়েছে মনে রাখবে অস্ট্রেলিয়া এবং 7-এ কিন্তু আমাদের ভারত। তাহলে ভারতের স্থান কিন্তু হয়ে যাবে 7ম। তারপরে দেখো আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন বলা রয়েছে যে অভিনব বিন্দ্রা কত সালে স্বর্ণপদক জিতেছিল। অর্থাৎ অভিনব বিন্দ্রা স্বর্ণপদক জিতেছিল কিন্তু বেজিং অলিম্পিক, যেটা হয়েছিল 2008 সালে। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বেজিং অলিম্পিক 2008 সাল। পরে দেখতে পাচ্ছ সন্দীপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে এটিও কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, অর্থাৎ তোমাদের যাদের পরবর্তী শিফটগুলো রয়েছে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাবে। তাহলে সন্দীপ কুমার কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ড যে রয়েছে তার সঙ্গে যুক্ত। তাহলে অ্যান্সার হয়ে যাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড। পরে দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন উৎসব অরুণাচল প্রদেশের খামতি জনজাতি দ্বারা পালন করা হয়। তাহলে অরুণাচল প্রদেশের খামতি জনজাতি দ্বারা পালন করা হয় কিন্তু সংক্রান্ত যে উৎসব সেটি কিন্তু অরুণাচল প্রদেশের খামতি জনজাতি দ্বারা পালন করা হয়ে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সংক্রান্ত উৎসব। তারপর বলা রয়েছে যে বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা কত ভাগে ভাগ করা হয়েছিল। তাহলে বরাহমিহিরের যে পঞ্চসিদ্ধান্তিকা ছিল সেটি কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছিল। অ্যান্সার হয়ে যাবে তোমাদের 3 ভাগ। পরে দেখতে পাচ্ছ মেন্ডেলিফের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। অর্থাৎ মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেটি কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠা হয়েছিল, সেটি কিন্তু পারমাণবিক যে ভর তার উপর ভিত্তি করে কিন্তু এই মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেটি তৈরি করা হয়েছিল। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পারমাণবিক ভর। তারপরে দেখতে পাচ্ছ 2023 সাল পর্যন্ত কতগুলো মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে। অর্থাৎ 2023 সাল পর্যন্ত কিন্তু আমাদের টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু হয়ে যাবে 11টি। তাহলে তোমাদের 11টি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত। তাহলে অ্যান্সার হয়ে যাবে 11টি।
তারপরে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, বলছে যে যাত্রা কোন রাজ্যের নৃত্য। তাহলে এই কোন নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত সেই টপিকটাও কিন্তু তোমরা দেখে যাবে। দেখো এখানে দিয়ে দিয়েছে যে যাত্রা কোন রাজ্যের নৃত্য, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের নৃত্য কিন্তু যাত্রা, তাহলে অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ 2023 সালে গৃহলক্ষ্মী যোজনা কোন রাজ্য চালু করা হয়েছিল, কোন রাজ্য দ্বারা চালু করা হয়েছিল। তাহলে 2023 সালে গৃহলক্ষ্মী যোজনা কিন্তু চালু করেছিল কর্ণাটক রাজ্য সরকার, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমাদের কর্ণাটক। তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কোশ্চেন বলা রয়েছে যে মোহিনীঅট্টম কোন রাজ্যের এর নৃত্য। তাহলে মোহিনীঅট্টম কিন্তু আমরা সকলে জানি যে কেরালার নৃত্য মোহিনীঅট্টম, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালা। পরের কোশ্চেনে দেখতে পাচ্ছ সে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োগ করা হয়, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োগ করা হয়ে থাকে, সেটি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। এবং কেন্দ্রীয় সরকারের যে হাইয়েস্ট আইনি কর্মকর্তা সেটি কিন্তু হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, এবং যদি অ্যাডভোকেট জেনারেল বলতো সেটি কিন্তু হয়ে যেত রাজ্য সরকারের যে হাইয়েস্ট আইনি কর্মকর্তা তাকে কিন্তু বলা হয় অ্যাডভোকেট জেনারেল। তাহলে এই অ্যাটর্নি জেনারেল কিন্তু নিয়োগ করা হয়ে থাকে রাষ্ট্রপতি দ্বারা, মনে রাখবে রাষ্ট্রপতি, তাহলে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। এই কয়েকটা প্রশ্নই আমরা আজকের ফার্স্ট শিফট থেকে তোমাদের জন্য জোগাড় করতে পেরেছি। তো পরবর্তী শিফটগুলোতে যাদের পরীক্ষা রয়েছে তোমরা প্রশ্নগুলো দেখো, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে যে কীরকম কী টাইপের প্রশ্ন হচ্ছে, এবং তোমরা তোমার পরীক্ষায় বেশ দিয়ে আসতে পারবে।